আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখেন, আমার অনেক শখ, বুঝছেন? শখের কোনো শেষ নেই। হাঁস পারলাম, হাঁস খাইতে পারি নাই। এখন আবার শখ করছি যে ছাদে অনেক গাছ লাগাবো। ছাদে গাছ লাগাইছি, গাছগুলো রোদে জ্বললে পুড়ে ছাই, বুঝছেন? তো অনেকে বলে না যে শখের তোলা 80 টাকা, তা আমার শখের তোলা 80 টাকা, কিন্তু আবার অনেকে বলে যে শখের পিঠা মাটি দিয়ে কাঁচা। তা আমার এই অবস্থা, বুঝছেন? শখের পিঠা মাটি দিয়ে কাঁচা, যে শখ করে এই যে বেলকনিতে অনেকে বেলকনিতে শসা গাছ লাগায়, শসা ঝুল্লা থাকে, দেখি কত ভালো লাগে। এই যে আমি ওইগুলা দেখে আমি এই যে শসা গাছগুলো আনাইলাম। বলছে যে 1 মাসে শসা ধরে, 1 মাসে ঠিকই শসা রাখছি। এই যে শসা ঠিকই 1 মাসে ধরছে। এই যে শসা ঠিকই 1 মাসে ধরছে, কিন্তু শসাগুলো আমার এই যে নষ্ট হয়ে যায়। এই যে সবগুলো শসা নষ্ট হয়ে যায়। কি জন্য নষ্ট হয় এই বুঝি না। এই যে বড় বড় ধরছে, বড় বড় শসা ঠিকই 1 মাসে ফুল করে শসার বাড়িছে। 1 মাসে, গত জানুয়ারি মাসের 26 তারিখে শসা গাছটা রোপণ করছি, শসার বিচি। তো এই ফেব্রুয়ারি মাসের দিকেই শসা করছে। এখন এই দেখেন, এই যে শসা ধরছে, কিন্তু প্রচুর শসা ধরছে। প্রচুর শসা ধরলে লাভ কি? শসাগুলো আমার খুব এই যে নষ্ট হয়ে যায়। এই যে কত সুন্দর সুন্দর শসা ধরছে। এই যে দেখেন, এই যে এগুলো সব শসা ছিল, সব শসা ছিল। এই কত শখ ছিল যে বেলকুনিতে শসা ধরবো, শসা কামড়ায় কামড়ায় খাবো গাছে রেখে, বুঝছেন? কিন্তু শখ আশের পিঠা মাছ দিদি আমার কাঁচা হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন, আহারে শসা, শসা এই বাতাসে আমার গাছ সব বাতাস, এই যে গাছ উড়ায় নিয়ে যায়। এই দেন এটাকে আমার মাথার উপরে আমার ছেলে উপরে একটাকে, আরে এটি কারা? এই যে দেখেন, আরে কি সুন্দর সুন্দর শসা লাগিয়েছিল। ওরে শসা শসা ঝুল্লা রয়েছে ঠিকই, কিন্তু শসা নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায় আমার একটু কমেন্ট করে জানেন ভাই? কি দিলে শসাগুলা ভালো হইবে, এমন শসাগুলা এই যে খাইতে পারবো? হ্যাঁ, এভাবে কামড় দেওয়া খাওয়া যায় বের করে দিতে। এই রে, আল্লাহ হাফেজ। সবাই একটু কমেন্টে জানাবেন আমি কি দিলে শসাগুলো ভালো হবে, পোকামাকড় নষ্ট করবে না।